Okay, we come to a new message. আমরা নতুন যে বাণী রয়েছি সেখানে এসেছি। The general title is The Great Need of the New Revival. যেটার প্রধান বিষয় হচ্ছে এই যুগের সমাপ্তির জন্য নতুন পুনর্জাগরণ। And with one, the title is Cooperating with the Lord to Bring in a New Revival that will end this age. সপ্তাহ 1, এই যুগের সমাপ্তি ঘটাবে এমন একটি নতুন পুনর্জাগরণের আনয়নের জন্য প্রভুর সঙ্গে সহভাগিতা করা। So there is a desire for the revival in every believer. এই যুগের জন্য যে নতুন পরিবর্তনের জন্য এই যুগের পুনর্জাগরণ রয়েছে প্রতিটি বিশ্বাসীদের জন্য। Not only believers, but also the unbelievers also they want revival. শুধুমাত্র বিশ্বাসীরা নয়, যারা অবিশ্বাসী তাদেরও এই পুনর্জাগরণ দরকার। That's why they always want to something new. তার জন্য তারা সব সময় কোনো কিছু নতুন চায়। And according to Romans 8, even all the creatures want this revival. সে রোমীয় 8 অধ্যায় অনুসারে প্রতিটি সৃষ্টি সেটা পুনর্জাগরণ হওয়া উচিত। Since the fall of man, all creatures are under the corruption and under the death. সে সৃষ্টি তার পতনের ফলে প্রতিটা সে সৃষ্টি তারা পতন হয়েছিল, তাদের মধ্যে মৃত্যু এবং তাদের মধ্যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছিল। So even all creatures are waiting for the appearing of God's sons. তার জন্য প্রতিটা সৃষ্টির ক্ষেত্রে তাদের যে ঈশ্বরের যে অভিশাপ সেটা তাদের মধ্যে পড়েছিল। But the only factor of the revival is Christ. কিন্তু শুধুমাত্র যে প্রধান অংশ পুনর্জাগরণের জন্য সেটা হচ্ছে একমাত্র খ্রিস্ট। In Hosea chapter 6, আমরা জানি যে হোশেয় 6 অধ্যায় verse 1 says, Come and let us return to Jehovah. সে হোশেয় 6 অধ্যায় 1 পদ, তোমরা আসো এবং সদাপ্রভুর কাছে। For he has torn us, but he will heal us, and he has stricken us, but he will bind us up. এবং তিনি আমাদেরকে রাখবেন এবং তিনি আমাদের কাছে থাকবেন। And verse 2, Hosea chapter 6, verse 2 says, He will enliven us after 2 days. এবং হোশেয় 6 অধ্যায় 2 পদ, আজকের দিনে তিনি আমাদের কাছে আলোকিত করবেন। On the third day he will raise us up. এবং তৃতীয় দিনে তিনি আমাদেরকে তিনি পুনর্জাগরিত করবেন। And we will live in his presence. এবং আমরা তার মধ্যে বসবাস করব। Historically, this refers to the 2000 years of desolation. এখানে যেটা দিন সেটা এখানে যেটা 2000 বছরের দিনকে এখানে চিহ্নিত করা হয়েছে। The Bible said to Jehovah, to God, the 1000 is like a one day. এখানে সে বাইবেলে সে সদাপ্রভুকে বলা হয়েছে যে একদিনকে এখানে 1000 বছরের সঙ্গে তুলনা করা হয়েছে। So this 2 days is the 2000 years. তার জন্য এখানে যেটা 2 দিন এটা হচ্ছে 2000 বছরের সমান। And this third day will be a millennial kingdom. এবং এখানে যে তৃতীয় দিন এটা হচ্ছে যেটা সহস্রাব্দ বছরের সমান। The age of revival.
এই যুগের জন্য পুনর্জাগরণ, age of restoration. এই যুগের জন্য নতুন সৃষ্টি। But in our experience, in our daily experience, this third day is a resurrected Christ. কিন্তু আমাদের অভিজ্ঞতার জন্য এই যে তৃতীয় দিন, এটা হচ্ছে আমাদের পুনর্জাগরণের জন্য আমাদের খ্রিস্ট। Yeah, Christ resurrected on the third day. তৃতীয় দিনে সে খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন। So this resurrected Christ is the only factor of revival. এবং এই যে পুনরুত্থিত খ্রিস্ট তিনি হচ্ছেন আমাদের সে পুনর্জাগরণের জন্য প্রধান অংশ। So if you want to experience revival, you need to experience resurrected Christ. তার জন্য আমরা যদি সে পুনর্জাগরণকে অভিজ্ঞতা করতে চাই, তাহলে আমাদের পুনরুত্থিত খ্রিস্টকে অভিজ্ঞতা লাভ করা দরকার। This resurrected Christ is the life-giving spirit. এই যে পুনরুত্থিত খ্রিস্ট তিনি হচ্ছেন আমাদের জীবন দানকারী আত্মা। And this life-giving spirit becomes the sevenfold intensified spirit. এবং এই যে পুনরুত্থিত খ্রিস্ট হচ্ছে তিনি সাত গুণীয়, সাত গুণ সে পুনরুত্থিত সে আত্মা। Yeah, so when we receive and believe him, he is mingled with our spirit. যখন আমরা তাকে বিশ্বাস করি এবং যখন তাকে আমরা গ্রহণ করি, তিনি আমাদের জীবন দানকারী আত্মা হয়ে ওঠেন। So this resurrected Christ as the spirit is now in our spirit. তার জন্য এই পুনরুত্থিত খ্রিস্ট এবং সে আত্মা এখন আমাদের মধ্যে বাস করেন। He has become one with our spirit. এখন তিনি আমাদের আত্মার সঙ্গে এক হন। So the only way for us to experience revival is to exercise our mingled spirit. তার জন্য এই যে পুনরুত্থিত খ্রিস্টকে আমাদের অভিজ্ঞতা লাভ করতে হলে আমাদেরকে সে আত্মার মধ্যে আত্মাকে চর্চা করা উচিত। And for this, the final revival, there are three main factors. এবং এই যে তিনটা যে আসল পুনর্জাগরণের জন্য তিনটা সে প্রধান অংশ আমাদের হওয়া উচিত। Number one is the high peak revelation. প্রথম যেটা হচ্ছে আমাদের সে সর্বোচ্চ যে সত্যতা আমাদের দরকার। There are so many revelation and visions in the Bible. বাইবেলে আমরা অনেক সে প্রকাশনা সে দর্শন আমরা দেখে থাকি। But what is the highest peak of this revelation? কিন্তু সবচেয়ে সর্বোচ্চ সে প্রকাশনা আসলে বাইবেলে কি? This highest revelation is God becoming man. এবং এই যে সর্বোচ্চ যে প্রকাশনা হচ্ছে ঈশ্বর তিনি মানুষ হয়েছিলেন। So that man become God in life and nature, but not in the Godhead. তার জন্য তিনি মানুষ হয়েছিলেন মাংসে, কিন্তু তিনি যাতে মানুষ জীবন ও স্বভাবে হতে পারে, কিন্তু ঈশ্বরত্বে নয়। To be built up as the church, as the body of Christ. এর উদ্দেশ্য হলো খ্রিস্টের দেহকে উৎপন্ন ও গঠন করা। And this body of Christ will be consummated in the New Jerusalem. এবং এই যে দেহ উৎপন্ন করা, এটার পরিণতি হচ্ছে নতুন জেরুসালেম। This is the highest revelation in the whole Bible. এটা হচ্ছে সর্বোচ্চ সে প্রকাশনা যেটা সমস্ত পবিত্র বাইবেলে। In the Gospel of John, chapter 1, verse 12 says, if you believe, when you believe, you become the children of God. তার জন্য সে যোহন পুস্তকে 12:1 বলা হয়েছে, যখন তুমি বিশ্বাস করো তখন তুমি
ঈশ্বরের পুত্র হয়ে ওঠো। Yeah, children of God is God. ঈশ্বরের সে সন্তান হচ্ছেন ঈশ্বর, ঈশ্বর স্বয়ং নিজে। If sheep give a baby, begat a baby is a sheep. সে যদি সে শিশু দিয়ে থাকে, সেটা হচ্ছে তার সে সন্তান। Yeah, if a dog give a baby, it's a dog. যদি সে কুকুর তার সে সন্তান দিয়ে থাকে, সেটা হচ্ছে সে কুকুর। Yeah, if man give birth, it's a man. যদি মানুষ সে জন্মদান করে থাকে, সেটা হচ্ছে সে মানুষ। So if God give birth, that is God. তার জন্য যদি ঈশ্বর যদি সে জন্মদান করে থাকে, তাহলে সেটা হবে ঈশ্বর। So when you say we become the children of God, that means we are God in life and nature, যখন তিনি বলেন আমরা হচ্ছে সে ঈশ্বর, তখন এটা হবে সে ঈশ্বর এবং মানুষ, but not in the Godhead. কিন্তু ঈশ্বরত্বে নয়। We'll never become God in His Godhead. আমরা কখনো সে ঈশ্বর, সে মানুষ, ঈশ্বর নয়, সে ঈশ্বরত্বে। We'll never become an object of worship. আমরা কখনো তার সে প্রধান নয়, তাকে উপাসনার জন্য। But God wants us to have the same life and nature with Him. কিন্তু ঈশ্বর তিনি চান যাতে মানুষ জীবন এবং স্বভাবে একই হতে পারে। If we do not have the same life and nature with Christ, how can we become the body of Christ? তার জন্য আমাদের যদি একই জীবন এবং একই স্বভাব না থাকে, তাহলে আমরা কিভাবে খ্রিস্টের দেহ হয়ে উঠতে পারবো? And if we do not have the same life and nature and grow up, how can we become the bride of Christ? যদি আমাদের একই জীবন এবং স্বভাব না থাকে, তাহলে আমরা কিভাবে খ্রিস্টের কনে হয়ে উঠতে পারবো? So to say that we have the same life and nature with God is very, very biblical. তার জন্য আমাদের সে একই জীবন এবং স্বভাব যেটা আমাদের রয়েছে, সেটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ। And this is God's desire. এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। So, for us to have the real revival, final revival, we must have this kind of revelation. তার জন্য আমাদের এই যে পুনঃজাগরণের জন্য আমাদের সে প্রধান সে প্রকাশনা আমাদের দরকার। Why God become a man and accomplish redemption? কেন ঈশ্বর তিনি পুনরুত্থিত হয়েছেন এবং আমাদের সে মুক্তি তিনি সম্পূর্ণ করেছেন। That's not for to send us to the heaven. এটা শুধু আমাদেরকে স্বর্গে পাঠানোর জন্য নয়। So he became a man to die on the cross to accomplish redemption. তিনি সে মানুষ রূপে তিনি এসেছেন এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং আমাদের যে মুক্তি সেটা তিনি সম্পূর্ণ করেছেন। And in resurrection, he became the life-giving spirit. এবং তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি জীবন দানকারী আত্মা হয়েছেন। So as this life-giving spirit, he can dispense his life and nature into us. এই জীবন দানকারী আত্মা হিসাবে তিনি তার জীবন তিনি আমাদের কাছে বিতরণ করতে পারেন। So as this life-giving spirit, he is living in us, moving in us, and transforming us. এই জীবন দানকারী আত্মা হিসাবে তিনি আমাদের সাথে বাস করেন, আমাদের সাথে চলেন এবং আমাদেরকে তিনি স্বরূপান্তর করেন। So by incarnation, God become man. এবং তিনি দেহ ধারণের মধ্য দিয়ে তিনি মানুষ হয়েছেন। And by transformation, we become God. এবং সেই স্বরূপান্তরের মধ্য দিয়ে
আমরা ঈশ্বর হয়েছি। By regeneration, we receive God's life. এবং আমরা পুনর্জাগরণের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের জীবন আমরা আজকে পেয়েছি। That's the beginning of the organic salvation. এটা হচ্ছে আমাদের অঙ্গীয় উদ্ধারের শুরু। And after that, there is a lifelong process of transformation. এবং তারপরে আমাদের জীবনের প্রক্রিয়ার সে স্বরূপান্তর আমাদের কাছে রয়েছে। This is the way for us to become God in life and nature. এটা হচ্ছে আমাদের সে উপায় যেটা আমরা ঈশ্বরের জীবনে এবং স্বভাবে পরিণত হওয়ার জন্য। We must have a clear vision concerning this. আমাদের পরিষ্কার দর্শন দরকার এই বিষয়ে। Christ died on the cross not just to save us from our sin. খ্রিস্ট শুধু ক্রুশে মৃত্যুবরণ করেছেন শুধু আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য নয়, Not just to save us from going to hell. শুধুমাত্র আমাদের সে নরকে যাওয়ার পথ থেকে রক্ষা করার জন্য নয়, Not just to become for us to become better person and go to heaven after we die. শুধুমাত্র আমাদের মৃত্যুর পরে আমরা ভালো মানুষ হব এবং স্বর্গে যাব এই উদ্দেশ্যের জন্য নয়। He wants to make us God in life and nature. কিন্তু তিনি আমাদেরকে মানুষ এবং ঈশ্বরের স্বভাবে তিনি করতে চান। So we become many God men. তার জন্য আমরা যেন অনেক ঈশ্বর মানুষ হতে পারি To become one entity with God. এবং আমরা যেন তার সাথে একত্রে হতে পারি। This is the mingling of divinity and humanity. এটা হচ্ছে তার ঐশ্বরিক মিশ্রিত এবং সে মানবত্ব। So that God can be expressed thoroughly through man. তার জন্য ঈশ্বর সে মানুষের মধ্য দিয়ে যেন তিনি নিজেকে প্রকাশ করতে পারেন। This is the church. এটা হচ্ছে সে মণ্ডলী। This is the body of Christ. এটা হচ্ছে খ্রিস্টের দেহ। This is the bride of Christ. এটা হচ্ছে সে খ্রিস্টের কনে। And this will consummate in the new Jerusalem in eternity. এটা হচ্ছে তার সে অনন্তকালীন সে নতুন জেরুসালেমের পরিণতি। So the base, the foundation of the new revival is this revelation. তার জন্য এই যে পুনর্জাগরণের জন্য যে প্রধান যে ভিত্তি সেটা হচ্ছে এটা তার সে প্রকাশনা। So we must pray to the Lord. Lord, give me this vision more clearly. তার জন্য আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু আমাকে এই দর্শনের জন্য আমাকে আরো পরিষ্কার করে গড়ে তুলো। Make this vision penetrate into our being. এবং এই দর্শনকে আমাদের সত্তায় যেন পরিণত করতে পারি। So, brothers and sisters, do you have vision or not? তার জন্য ভাই এবং বোনেরা আপনাদের কাছে কি দর্শন রয়েছে কিনা? Yeah, in Mark 8, the Lord Jesus cured a blind man. সে মার্ক 8 অধ্যায়ে সে ঈশ্বর সে অন্ধ লোককে বলেছিলেন। So after he anoint this blind man, he can see something. যখন তিনি অভিষিক্ত হয়েছিলেন তখন তিনি কিছুটা দেখতে পেয়েছিলেন। But this seeing, his sight is not complete. কিন্তু তার যে দেখা এটা আসলে পরিপূর্ণ হয়নি। He can see, but he see, oh, it's like a tree is working. তিনি দেখতে পেয়েছিলেন কিন্তু তার দেখা যে গাছগুলো হাঁটতে ছিল। So does he see or not? তখন তিনি আসলে সত্যিকারে দেখতে পেয়েছিলেন কিনা। Yeah, he has vision. কিন্তু তার মধ্যে সে দর্শন ছিল। But this vision is not complete. কিন্তু তার সে দর্শন এটা সম্পূর্ণ নয়। So the Lord need to anoint him again.
তার জন্য ঈশ্বরের আবার তার কাছে অভিষিক্ত হওয়া দরকার, Then he can see clearly. যার ফলে সে পরিষ্কারভাবে দেখতে পায়। Yeah, it is same with us. এটা একই আমাদের জন্য, Especially in the Lord's recovery through this ministry. বিশেষ করে আমাদের প্রভুর পুনরুদ্ধারে এই পরিচর্যার মধ্য দিয়ে Yeah, we read and hear wonderful messages. আমরা এই চমৎকার সেই বাণীগুলো আমরা শুনি এবং আমরা পড়ি। Yeah, we can see some vision. আমরা কোনো কিছু সে দর্শন আমরা দেখতে পাই, But we receive some revelation. আমরা কিছু সে প্রকাশনা আমরা গ্রহণ করি, But it's not complete. কিন্তু এটা পরিপূর্ণ নয়। So the Lord needs to speak to us again and again. তার জন্য আমাদের প্রভু আমাদের কাছে আরো বারবার তিনি আমাদের কাছে বলা উচিত। So even though you can memorize this, যদিও বা আপনি সেটা মুখস্থ করতে পারেন, oh, God become man so that man may become God in life and nature, but not in the Godhead. ও ঈশ্বর মানুষ হলেন যাতে মানুষ ও জীবন স্বভাবে ঈশ্বর হতে পারে, কিন্তু ঈশ্বরত্বে নয়। To become the church as the body of Christ, consummate the New Jerusalem. এবং এর উদ্দেশ্য হলো সে খ্রিস্ট যেন সে মণ্ডলীতে পরিণত হিসাবে নতুন জেরুসালেম হয়ে উঠতে পারে। Yeah, this is a clear revelation. এটা হচ্ছে সে পরিষ্কার সে প্রকাশনা। But if you even can memorize all this sentence, but it is not yet fully a revelation to you. যদিও বা আপনি এই সমস্ত যে বাক্য রয়েছে আপনি যদি সেটা মুখস্থ করে থাকেন, কিন্তু আপনার কাছে এই সমস্ত সত্যিকারে প্রকাশনা হয়নি। Yeah, if you have this revelation in a clear way, there is a proof. কিন্তু আপনার কাছে যদি এই প্রকাশনা পরিষ্কারভাবে থাকে, এটা হচ্ছে একটা প্রমাণ, There is a result. এটার জন্য এটার জন্য তার একটা ফলাফল রয়েছে। That is, this vision, this revelation will affect your daily living. এবং এই যে প্রকাশনা, এই যে দর্শন, এটা আপনার দৈনন্দিন জীবনে বসবাসে আপনার সত্যতা হয়ে উঠবে। So we need to hear this word again and again. তার জন্য এই যে বাক্য, এটা আমাদের বারবার করে শোনা উচিত, Until it can affect our daily living. তিনি যেন আমাদের দৈনন্দিন জীবনে আরো সে সত্যতা হয়ে উঠতে পারেন। Are you living as a God man in your family? আপনি কি আপনার পরিবারের সাথে ঈশ্বর মানুষ হয়ে বসবাস করেন? Are you behaving like a God man when with your wife, with your children? আপনি কি ঈশ্বর মানুষ হিসেবে আপনার স্ত্রী, আপনার সন্তানদের সাথে ব্যবহার করেন? So until we have the God man living, we need to hear this revelation again and again. তার জন্য আমাদের ঈশ্বর মানুষ হিসেবে বসবাস করার জন্য এই যে প্রকাশনা আমাদেরকে বারবার করে আবারও শোনা দরকার। Yeah, even if we have a clear vision, to apply this vision is another matter. যদিও বা এই যে যে পরিষ্কার এই যে প্রকাশনা আমাদের কাছে যদিও বা থাকে, কিন্তু আমাদের সেটা আরো আমাদেরকে অ্যাপ্লাই করা দরকার। Yeah, in Matthew chapter 17, the Lord took 3 disciples to the mountain of transfiguration. সে মথি 17 অধ্যায়ে ঈশ্বর 3 জন সে শিষ্যদেরকে নিয়েছিলেন তাদেরকে স্বরূপান্তরের জন্য। And the glory which was hidden in Christ, in Jesus, was revealed. এবং তাদের কাছে সে খ্রিস্ট গোপন ছিল যেন তারা তাকে প্রকাশ করতে পারে। So Peter was so excited. এখানে তারা খুবই আগ্রহী হয়ে উঠেছিল।
And Moses and Elijah appeared to them. এবং মুশি এবং এলিও তাদেরকে ভয় পেয়েছিলেন Yeah, they talked with Jesus. এবং তারা যিশুকে বলেছিলেন, So Peter said, "Oh, it's good to be here. তখন সে পিটর বলেছিলেন, এটা খুবই ভালো শোনার জন্য। So let us make 3 tabernacles for each of you." যেন তারা সে তিনটা সে নবদ্ধ তারা যেন তাদের জন্য সৃষ্টি করতে পারে। So he's making Moses and Elijah on the same level with Jesus. তার জন্য তারা একইভাবে সে মুশি এবং এলিয়র জন্য তারা তৈরি করেছিল। So cloud came and the voice of the Father. তখন সে মেঘ থেকে সে পিতার যে কণ্ঠ তখন এসেছিল। This is my son, my beloved. তখন বলেছিল, এটা আমার সে প্রিয় পুত্র, Hear him. ও তার মধ্যে গড়ে তুলো। Yeah, you don't need to hear Moses and Elijah. আপনারা সে মুশি এবং এলিয়কে শোনার প্রয়োজন নেই। Only hear him. তাকে আপনারা শুনো। After that, Moses and Elijah disappear and they see only Jesus. এবং তারপরে সে মুশি এবং যে এলিয় তারা আর তাকে দেখতে পায়নি, তারা শুধুমাত্র সে যিশুকে দেখেছিলেন। Yeah, this was a very, very clear vision. এটা খুবই খুবই পরিষ্কার একটা দর্শন Clear revelation. এবং এটা পরিষ্কার একটা প্রকাশনা। But right after that, when they come down from the mountain, এবং তারপরে তখন যখন তারা সে পাহাড়ে পাহাড়ের মধ্যে এসেছিল, but the people who collect the temple tax come to Peter. লোকেরা যারা সে কর কর আদায় করেছিল তারা সে পিতরের কাছে এসেছিল And they ask him, does your teacher pay the tax or not? তখন তারা তাদেরকে জিজ্ঞাসা করেছিল, আপনাদের শিক্ষক কি সে কর দিয়েছিল কিনা? And Peter answered immediately, yes. এবং পিতর তখন সাথে সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ। But the Lord Jesus asked Peter, কিন্তু তখন সে প্রভু যীশু পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, does the son of the king need to pay the tax or not? সে ঈশ্বরের পুত্র কি সে কর দিতে হয় কিনা? So he is the son of God, so he don't need to pay the tax. তিনি সে ঈশ্বরের সে পুত্র, তার কোনো সে কর দিতে হয়নি। Yeah, on the mountain, he just received the revelation. সে পর্বতে তারা শুধু সে প্রকাশনা লাভ করেছিলেন। This is my son, hear him. এটি আমার সে পুত্র, তাকে শুনো। Yeah, but when he come down, he failed to apply this revelation. কিন্তু যখন তারা নিচে নেমে এসেছিল, তারা তখন এই যে প্রকাশনা এটা তারা প্রয়োগ করতে ব্যর্থ হয়েছিল। Yeah, Peter really represent all of us. সে পিতর আজকে আমাদের সবাইকে তিনি দেখিয়েছেন। Yeah, we always fail like Peter. আমরা পিতরের মতো আমরা ব্যর্থ হয়ে থাকি। So, but the Lord is very patient. কিন্তু আমাদের প্রভু তিনি খুবই বিশ্বস্তকারী। So he tell the Peter, go fishing, and the first fish will have a coin in the mouth. তিনি সে পিতরকে বলেছিলেন, তুমি সে মাছ ধরতে যাও এবং মাছের যে বক্স রয়েছে সেখানে একটা কয়েন রয়েছে। Yeah, so maybe it takes a long time for the first fish to be caught. হয়তোবা যে প্রথম যে মাছ ধরার জন্য সে কুদতে অনেক সময় লাগতে পারে। Yeah, that is a good lesson to Peter. এটা একটা ভালো অধ্যায় ছিল পিতরের জন্য। Maybe he said to himself, "Oh, I'm so stupid." সে পিতর হয়তোবা তিনি তখন বলেছিলেন,
আমি খুবই বোকা। I should not be so quick. ও আমি আমার তাড়াহুড়া করার প্রয়োজন ছিল না। And I should ask the Lord, আমাকে প্রভুর কাছে প্রশ্ন করা উচিত ছিল। should we pay the tax or not? ও সে কি সে কর দিতে হয় কিনা। I saw the vision, but I forgot it. আমি সে দর্শন দেখেছি, কিন্তু সেটা আমি ভুলে গিয়েছি। Yeah, that's same in our experience. এটা একই আমাদের অভিজ্ঞতা জন্য। But praise the Lord. The Lord is patient. কিন্তু প্রভুকে গৌরব করি, আমাদের সে প্রভু তিনি হচ্ছেন So বিশ্বস্তকারী। he's giving us another opportunity again and again. তিনি আমাদেরকে আরো সে সুযোগ তিনি দিয়ে থাকেন বারবার। Okay. So first is the revelation, প্রথম হচ্ছে প্রকাশনা, the high peak revelation. যেটা সর্বোচ্চ যে সত্য, যে প্রকাশনা। Yeah, God become man so that man may become God in life and nature, but not in the Godhead. সে ঈশ্বর মানুষ হলেন যাতে মানুষ জীবন এবং স্বভাবে ঈশ্বর হতে পারে, কিন্তু ঈশ্বরত্বে নয়। Yeah, this is a clear revelation. এটা হচ্ছে সে পরিষ্কার সে প্রকাশনা। But this revelation needs to be applied in our daily living. কিন্তু এই যে প্রকাশনা, এটা আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রয়োগ করা উচিত। So based on this revelation, যাতে এই প্রকাশনার মধ্য দিয়ে yeah, we must have the God-man living. আমাদের জন্য ঈশ্বর মানুষ সে সে বসবাস আমাদের জন্য থাকে। This God-man is not just individual; it is a corporate living. এই যে ঈশ্বর মানুষ, এটা কিন্তু ব্যক্তিগত নয়, এটা হচ্ছে একত্র। And this corporate living become a pattern. এবং এই যে একত্র যে বসবাস, এটা যেন আমাদের আদর্শ হয়ে ওঠে। When you have this corporate pattern, that pattern can be a revival. এবং এই যে একত্র যে আদর্শ যখন আমাদের কাছে থাকবে, তখন আমরা পুনর্জাগরণ হয়ে উঠব। Yeah. And then if we have this kind of living, তারপরে এই ধরনের বসবাস যদি আমাদের কাছে থাকে, and we automatically have a shepherding. আমরা অটোমেটিক ভাবে আমরা আমাদের মধ্যে কষ্ট থাকবে। Yeah, we will shepherd according to God. আমরা সে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা সে কষ্ট ভোগ করব। Yeah. So these three matter: the revelation and living and shepherding. These are the three factors of the revival. এবং এই যে তিনটা বিষয়, এই যে প্রকাশনা, এই যে বসবাস এবং এই যে পরিচর্যা, এই তিনটা বিষয় আমাদের মধ্যে থাকা দরকার। So how can we have this revelation? কিভাবে আমরা এই প্রকাশনা আমরা পেতে পারি? And how can we this revelation always living and effective to us? কিভাবে এই যে প্রকাশনা সব সময় আমাদের মধ্যে বসবাস করবে এবং আমাদেরকে স্পর্শ করবে? Not become a slogan. আমরা যেন এটা আমরা যেন এটা আমাদের মধ্য দিয়ে নয়, Not become a dead knowledge. এটা শুধু আমাদের সে মৃত্যু জ্ঞান অনুসারে নয়। The only way is to have a personal, affectionate, private, and spiritual relationship with God. কিন্তু এটা যেন আমাদের মধ্যে ব্যক্তিগত এবং গোপনীয় এবং ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে হয়ে ওঠে। So you must spend a time. তার জন্য অবশ্যই আমাদের ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। Personal, affectionate, private, and spiritual time with the Lord.
ঈশ্বরের সাথে আমাদের সহানুভূতি, ঈশ্বরের সাথে আমাদের গোপনীয় সময় আমাদের অবশ্যই থাকতে হবে। In this relationship, God is renewing this revelation again and again. এবং এই যে সম্পর্ক, ঈশ্বর আমাদেরকে আরো নতুন করে তিনি পুনর্জাগরণ করে তুলবেন আবারও। Then then this vision and revelation can affect our daily living. এবং এই যে প্রকাশনা এবং এই যে দর্শন, সেটা আমাদের দৈনন্দিন জীবনে এটা আমাদেরকে স্পর্শ করবে। Then we will have a burden to shepherd other people. যার ফলে আমাদের একটা দায়িত্ব থাকবে, আমরা যেন অন্যকে আমরা যেন পরিচর্যা করি, দেখাশোনা করি। We cannot preach gospel and shepherd by our own efforts. আমরা আমাদের মতো করে আমরা সুসমাচার প্রচার করতে পারি না, অন্যকে দেখাশোনা করতে পারি না আমাদের মতো করে। Even though you try, you will dry up very shortly. যদিও বা আপনি চেষ্টা করেন, আপনি শুকনা হয়ে উঠবেন আপনি নিজে। Maybe you hear, oh, we need to preach gospel and we need to practice God ordained way. ও হয়তো বা আমরা এখানে আছি, আমাদের চর্চা করা উচিত আমাদের ঈশ্বরের সে দনাদক্ষ অনুসারে। So you agree and you try to do that. হয়তো বা আপনি এটার সাথে রাজি, আপনি এটা করতে চেষ্টা করেন। But if you don't receive the dispensing from the Lord, you cannot dispense anything to other people. তার জন্য আপনি যদি নিজে ঈশ্বরের কাছ থেকে যে বিতরণ, এটা যদি আপনি গ্রহণ না করেন, তাহলে আপনি অন্যকে সে বিতরণ দিতে পারবেন না। Yeah, we must become a channel of supply. তার জন্য আমাদেরকে এই সে সরবরাহের জন্য আমাদেরকে চ্যানেল হতে হবে। As the channel of supply, you are not the source. সে সে সরবরাহের চ্যানেল হিসেবে আপনি উৎস নন। So you should be connected to the source. আপনাকে অবশ্যই সে উৎসের সাথে আপনাকে সংযুক্ত হতে হবে। Only God is the source. শুধুমাত্র ঈশ্বর হচ্ছেন সে উৎস। Only the Lord and Spirit is the source. এবং শুধুমাত্র সে প্রভু আত্মা, তিনি হচ্ছেন সে উৎস। So we have to spend time with the Lord তার জন্য আমাদের প্রভুর সাথে আমাদের সময় কাটাতে হবে, to receive the dispensing from Him. আমরা যেন তার কাছ থেকে সে বিতরণ যেন আমরা গ্রহণ করতে পারি। Then we can supply this to other people. তাহলে আমরা অন্যদেরকেও এই যে সরবরাহ আমরা তাদেরকে দিতে পারবো। So when the Lord Jesus lived on this earth, যখন প্রভু যীশু এই পৃথিবীতে বসবাস করেছিলেন, he was a God man. তিনি ছিলেন ঈশ্বর মানুষ। Yeah, he has a flesh, but he has no sin. তিনি হয়তোবা মাংসে ছিলেন, কিন্তু তার কোনো পাপ ছিল না। So the first thing he did for his ministry is he was baptized. যে প্রথম কাজটা তিনি করেছিলেন তার পরিচর্যায়, তিনি প্রথমে তিনি বাপ্তিস্ম দিয়েছিলেন। That means he recognized, even though he has no sin in his flesh, he is good for nothing. তার অর্থ হচ্ছে তিনি উপলব্ধি করেছিলেন হয়তোবা মানুষের মধ্যে ছিলেন, কিন্তু তার কোনো পাপ ছিল না। So Jesus said, I'm doing whatever the Father said to me. তার জন্য সে যিশু তিনি বলেছিলেন, আমার পিতা যা কিছু করেছেন সেটা আমি করছি। So he has spent time with the Father always. এখানে তিনি তার পিতার সঙ্গে সর্বদা তিনি সময় কাটিয়েছেন। Yeah, how much we need to receive dispensing from the Father. আমাদের কতটুকু সে পিতার কাছে সে বিতরণ আমাদেরকে গ্রহণ করা উচিত। Yeah, we need to learn from this pattern. আমাদের এই যে তার আদর্শের কাছে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত।
then this pattern can be duplicated in us. তাহলে এই যে আদর্শ সেটা আমাদের মধ্যেও তার সে একই হয়ে আমাদের কাছে উঠবে। To become a corporate pattern. সে একত্ব যে আদর্শ, That is the revival. এটা হচ্ছে তার সে পুনর্জাগরণ। Amen. Okay, I stop here.